বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ধর্মমন্ত্রী মহোদয়, আপনার প্রতি আরজ, ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ের গণসংযোগের মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ইমাম সাহেবদের প্রসঙ্গে আলোচনায় উঠে এসেছে। তাই এই ব্যাপারে একটা মতামত যা আপনার সামনে উপস্থাপন করছি। বিষয়টি হচ্ছে, যিনি কোনো মসজিদের ইমাম হবেন তিনি ওই এলাকার একজন সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি তার ব্যক্তিত্ব প্রমাণে ওই মসজিদের এলাকার প্রত্যেকটা মানুষের প্রিয় হবেন। ইমামের শিক্ষা দীক্ষা, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা ও পরহেজগারিতার পরাকাষ্ঠ হবেন। তাকে এক বাক্যে সবাই তার আনুগত্যের স্বীকারোক্তি দিয়ে চলবে। ওই মসজিদের সব মুসল্লিদের মধ্যে তার সর্বোচ্চ গ্রহণযোগ্যতা অর্জন করার যোগ্যতা তার থাকতে হবে। ওই মসজিদ এলাকার কোনো মানুষ ইমাম সাহেবকে অবহেলা, উপহাস করতে পারবে না, অবজ্ঞা করতে পারবে না। সেই ক্ষমতা সম্পন্ন আলেমকে ইমাম হিসাবে নিয়োগ দিতে হবে। ইমাম নিয়োগের ব্যাপারে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের একটা উদাহরণ দিতে হয়। তিনি বেশ কিছুদিন আগে ইমাম নিয়োগের শর্ত দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছিলেন। তিনি যে ইমাম নিয়োগ দিবেন তার শিক্ষাগত যোগ্যতায় কোরআন, হাদিস, ফিকহ সহ ধর্মীয় যত বিষয়াদি আছে তাতে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। সেই সাথে তাকে পদার্থবিজ্ঞানে মাস্টার্স ফার্স্ট ক্লাসে উন্নীত হতে হবে। তাই ধর্মমন্ত্রী মহোদয়, যদি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কখনো ইমাম ও মুয়াজ্জেমদের সরকারি বেতনের আওতায় আনতে চায়, তাহলে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এবং পর্যায়ক্রমে প্রত্যেক বছরে কতজন ইমাম মুয়াজ্জেম নিয়োগ দেওয়া হবে সেই তালিকা করে সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করা। অন্যথায় বর্তমানে যে সমস্ত ইমাম মুয়াজ্জেম আছে তারা অধিকাংশই জনগণের আজ্ঞাবহ, কাঠের পুতুলের মতো। যদি তারা সাহাবিওয়ালা আদর্শ জনগণের মধ্যে প্রকাশ করতে পারত, তাহলে তাদের মানুষ কখনো অবজ্ঞা করতে পারত না। বিষয়টি বিবেচনাপূর্বক ইমামদের সরকারিকরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।